আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম তড়িৎ প্রবাহ মাত্রার একক পর্যন্ত। তো আজ এই যে সমীকরণটা আছে I = Q/T, এটি দিয়ে একটি অঙ্ক করব। তো অঙ্কটা আমি প্রথমে লিখে নিচ্ছি খাতায়। তো আমি প্রশ্নটা লিখে নিয়েছি, একটি পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 মিনিট সময়ে 30 কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ কত। তো প্রথমেই আমরা এখানে সূত্রটা আগে লিখে নিচ্ছি, I = Q/T। তো কিউ হচ্ছে আমাদের আধান, তো এখানে কিউ = 30 কুলম অ্যান্ড টি টাইম এখানে 1 মিনিট আছে। তো 1 মিনিট আমাদের তো টাইম এখানে করতে গেলে টাইম সবসময় সেকেন্ডে আনতে হবে, তো 60 সেকেন্ড। তো এখানে আমি বসিয়ে দেব, এটা হাফ হচ্ছে, তো বা I = হাফ মানে 0.5। তো এখানে কুলম পার সেকেন্ড আছে, তো আমাদের একক হবে তাহলে অ্যাম্পিয়ার। তো উত্তর হবে তড়িৎ প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার। তো আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা তোমাদের বলা হয়নি। প্রথমেই হচ্ছে একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রন সবসময় ই দিয়ে ডিনোট করা হয়। তো একটি ইলেকট্রনের ই মাইনাস দিয়েও করা হয় অনেক সময়। তো ইলেকট্রনের আধান সমান সমান 1.6 × 10⁻⁻19 কুলম। তো এটা সবসময় মনে রাখতে হবে, যদি কোনো সময় অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগে যে একটি ইলেকট্রনের আধান কত, তো 1.6 × 10⁻⁻19 কুলম। তো এটা গেল। আর একটা জিনিস, 1 কুলম = কত ESU। তো 1 কুলম সমান সমান কত ESU, এটাও প্রচুর জায়গায় কাজে লাগে। তো 3 × 10⁹ ESU, তো এটাও অনেক সময় কাজে লাগে, এটাও মনে রাখার জিনিস। এই দুটো একটু নোট করে নেবে, এই দুটো মনে রাখার জিনিস, স্টার দিয়ে নেবে। তো এরপরে যে পার্টটা আসছে সেটা আমাদের একটি ভাইটাল পার্ট। তো তার আগে আমি একটা EMF, এটি একটু জাম্প হয়ে গেছে, তো এটি করিয়ে দিচ্ছি। তো EMF এর পুরো নাম এটিও মনে রাখতে হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো EMF এর পুরো নাম কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। আর হচ্ছে EMF এর SI তে একক, EMF এর SI একক ভোল্ট সবসময় ভি দিয়ে ডিনোট করা হয় ভোল্টকে। তো EMF এর SI একক ভোল্ট গেল। তো আমরা 1 ভোল্ট বলতে কি বুঝি, 1 ভোল্ট বলতে কি বুঝি, 1 ভোল্ট বলতে কি বুঝি, এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো 1 ভোল্ট বলতে বুঝি 1 কুলম আধানকে একটি বর্তনী বরাবর পুরোটা ঘুরিয়ে আনতে বাহ্যিক 1 জুল কাজ হলে, 1 কুলম আধানকে একটি বর্তনী বরাবর পুরোটা ঘুরিয়ে আনতে বাহ্যিক 1 জুল কাজ হলে তাকে 1 ভোল্ট বলা হয়। তার মানে এখানে জুলটা কি, জুলটা কাজের একক, আমরা সবাই জানি কাজের একক জুল। তো আর কুলম আধানের একক। তো এখানে 1 ভোল্ট বলতে বুঝি 1 কুলম আধানকে, যদি 1 কুলম আধানকে যদি একটা বর্তনী, এরকম বর্তনী
বর্তনী বরাবর এখান থেকে এই পুরোটা ঘুরিয়ে আনতে বাইরের যদি বাইরে মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়, আমি বাইরে থেকে বল দিচ্ছি, বাইরে থেকে যদি 1 জুল বল এখানে প্রয়োগ করি তাহলে এটা পুরো ঘুরে যাবে। পুরো ঘুরে যাওয়ার জন্য যদি আমি 1 জুল বল প্রয়োগ করি তাহলে আমাদের 1 ভোল্ট হবে। এরপরে যে ভাইটাল পার্টটা আসছে সেটা হচ্ছে ওহমের সূত্র। তো ওহমের সূত্র, তো আমরা প্রথমে ওহমের সূত্রটা লিখে নেব। তার আগে আমি হেডিংটা করে নিই, ওহমস ল। তো ওহমস ল এটা আমাদের বিজ্ঞানী সিমন ওহম 1827 খ্রিস্টাব্দে এই সূত্রটা তিনি ফাউন্ড করেন বা আবিষ্কার করেন, যেটাই বলা যায়। তো ওহমের সূত্র আমি লিখে নিচ্ছি। পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহের মধ্য দিয়ে পরিবাহের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব তো ওহমের সূত্র, পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ও দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। তো এটা হচ্ছে ওহমের সূত্র, যেটা আমাদের লিখিত রূপ। ও তারপরে আমাদের গাণিতিক রূপ আসবে। গাণিতিক রূপ, তো এখানে আমাদের বলা হয়েছে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তাহলে আমাদের প্রবাহ মাত্রা প্রথমে প্রবাহ মাত্রা আই দিয়ে আমরা ডিনোট করি। তো তার পাশে আগে ছবিটা এঁকে নিই। তো ছবিটা, এটি একটি পরিবাহী। তোমার এখানে এটা আমি স্ট্রেট, এই ওহমের সূত্রের ক্ষেত্রে আমাকে এরকম আঁকতে হয়। তো এই জায়গাটাকে রোধ বলা হয়। তো একটু পরেই তোমরা জানবে রোধ কী জিনিস। তো এখান দিয়ে পরিবাহের মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা যাচ্ছে এবং পরিবাহের লাস্ট পর্যন্ত আই প্রবাহ মাত্রা যাচ্ছে, কিন্তু এখানে বিভব প্রভেদ ভি বি আর এখানে ভি এ বি। তো এখানে ভি এ, এটা ভি এ আর ওটা ভি বি। তো আমাদের আই প্রবাহ মাত্রা, তো আমাদের আই, তাহলে প্রবাহ মাত্রা প্রপোর্শনাল সমানুপাতিক কার সাথে? দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। তো দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এ মাইনাস ভি বি। তো এটা আমাদের গাণিতিক রূপ। এর থেকে আমরা সরল রূপে আরও আসার চেষ্টা করব। তো একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের দেখাই। এখানে যেটা দেখলে আই প্রপোর্শনাল টু ভি এ মাইনাস ভি বি। তো একটা জিনিস, এখানে যদি আমাদের এই পরিবাহীটায় এখানে আমাদের যদি ভি এর জায়গায় আমাদের 7 থাকে আর এখানে যদি আমাদের 5 থাকে, তো আমাদের আলটিমেটলি এটার অ্যান্সার কত আসবে? যদি আমি এখানে সাপোজ ধরে নিই, তা আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে 2। কিন্তু লাস্টের যে একক ভোল্ট, ওটা কি চেঞ্জ হবে? তো ওটা চেঞ্জ হবে না। তো আমাদের এইখানে আই, তো আমি সাপোজ ভাবতে পারি
এখানে আই প্রপোর্শনাল টু ভি। এখানে বিভব প্রভেদ আমাদের এটা গাণিতিক রূপ, কিন্তু আলটিমেট যে এখানে যদি আমি ভি এর মান বসাই 7, ও আমি এটা সাপোজ ধরে নিয়েছি, তো ভি এর মান বসাই 7 এবং ভি বির মান বসাই 5, তো আলটিমেটলি অ্যান্সার আসবে আমার 2। তো 2 ভোল্ট, মানে ভোল্ট তো আমাদের পরে লিখতেই হবে, তো ভোল্টের জন্য সেখানে আমি এখানে ভেবে নিয়েছি ভি ইকুয়াল আই প্রপোর্শনাল টু ভি। তো নেক্সট আমাদের যে কোনো সময় প্রপোর্শনাল চিহ্ন তুলতে গেলে আমাদের ব্যবহার করতে হয় যে কোনো একটা ধ্রুবক। তো এখানে আমরা আর ধ্রুবকটা ব্যবহার করব। আর বইতে অনেক জায়গায় কে ধ্রুবক থাকতে পারে, তো কেটাকে পরে নেক্সট চেঞ্জ করে আর ধ্রুবক করা হয়। তো আর এখানে আর হচ্ছে ধ্রুবক। তো এখানে আর আমরা ধ্রুবক নিয়ে নিলাম। তো আমাদের এখানে আর এর মানে এখানে ধ্রুবকের কত আসছে, ভি আই আর, এটা একটা আর এর মান আসছে। তো এখানে এটা একটা রূপ হতে পারে, আর আরেকটা রূপ হতে পারে ভি ইকুয়াল টু আই আর, এটা একটা রূপ হতে পারে। তো আমরা সবসময় এটাই আলোচনা করি। তো আর এর যে এককটা, এখানে আর যে আমি ধ্রুবকটা নিয়েছি, তো আর এর একটা একক আসবে, তো এর থেকে আমরা এককটা বের করতে পারবো। এই যে লাইনটা, এর থেকে এককটা বের করতে পারবো। তো আর এর একক, তো আর এর একক আমরা আর ইকুয়াল টু আই বাই ভি। তো এখানে আই মানে আমরা জানি সবসময় অ্যাম্পিয়ার, আর ভি মানে ভোল্ট, তো ভি থাকবে। তো এখানে অ্যাম্পিয়ার বাই ভোল্ট, এটা আর এর একক। আর আমরা এখানে আর যেটাকে ডিনোট করছি, এটাকে আমরা রোধ বলি। তো রোধ কাকে বলে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো রোধ কাকে বলে, রোধ যে ধর্মের জন্য পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয় তাকে ওই পরিবাহের রোধ বলে। তো এখানে পরিবাহীর রোধ বলে। তো রোধ কাকে বলে, যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয় তাকে ওই পরিবাহীর রোধ বলে। তো রোধ জেনে গেলে, কিন্তু এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। তো এই যে এটা আমাদের এইভাবে হবে না, এই লাইনটা ভি ইকুয়াল টু আই আর। তো এখান থেকে আমরা আর এর যদি আসি, তাহলে ভি বাই আই হয়, আমরা এখানে আই বাই ভি লিখেছিলাম, তো ভি বাই আই হয়। তো আর ইকুয়াল টু ভি ভোল্ট আর নিচে অ্যাম্পিয়ার। তো এটাকে আমরা রোধের এককও বলতে পারি, কারণ কি আমরা আরটা রোধ হিসাবে ডিনোট করতে পারি, তো রোধের একক ও বলতে পারি। কিন্তু এখানে আমরা রোধের একক ভোল্ট পার অ্যাম্পিয়ারও বলতে পারি, ভোল্ট পার অ্যাম্পিয়ারও বলতে পারি, বা রোধের এসআই একক এটা। তো এসআই একক ভোল্ট পার অ্যাম্পিয়ার, বা আমরা বলতে পারি এটাকে সাধারণ ভাষায় সাধারণত ডাকা হয় ওহম বলে। তো ওহমের ডিনোট করা হয় এইভাবে, ঠিক এইভাবে ওহমটা ডিনোট করা হয়, আর OHM এইভাবেও লেখা হয়। তো এইভাবে ওহমটা ডিনোট করা হয়, ওহমটা ঠিক এইভাবে ডিনোট করা হয়। আর এসআই একক এটা, ঠিক আছে। তো রোধটা মানে এই একটা পরিবাহী, সাপোজ এটা একটা পরিবাহী। তো এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, মানে প্রত্যেকটা পরিবাহীর মধ্যে এমন একটা জিনিস থাকে যাতে এই তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা সৃষ্টি করে, মানে যেতে বাধা সৃষ্টি করে। এই যে বাধা সৃষ্টি করে, এটাকেই আমরা রোধ বলি। তো এখানে আমরা যে সমীকরণগুলো দেখলাম, এটার থেকে কিছু গাণিতিক অঙ্ক করব। তো অঙ্কগুলো আমি লিখে নিচ্ছি খাতায়, তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V 5V হলে
প্রবাহ মাত্রা যদি 0.2 অ্যাম্পিয়ার হয় তবে রোধ কত? তো এরকম একটা পরিবাহী, এখান দিয়ে রোধ আছে, তো একটা পরিবাহী, এই যে দু প্রান্তের বিভব প্রভেদের পার্থক্য হচ্ছে 5 ভোল্ট, আর এর মধ্যে প্রবাহ মাত্রা হচ্ছে আই। তো প্রথমে আমরা ভি ইকুয়াল টু আই আর যে সমীকরণটা আছে সেটা লিখে নিলাম। তো এখানে আমার ভির মান হচ্ছে ভি ইকুয়াল টু 5, এ ইকুয়াল টু 0.2। তো আমি এখানে এই মানটা বসিয়ে দেব, 5 ইকুয়াল টু 0.2 আর। তো এটা এই পাশে গুণ আকারে আছে, তো নিচে ভাগ আকারে চলে যাবে, বা 5/0.2 ইকুয়াল টু আর। তো আর এর মানটা এটাই হচ্ছে। তো এখান থেকে আমরা পয়েন্ট তুলে দিলে উপরে 10 গুণ হবে, তো ওখানে 5 হবে, বা 25। তো আর ইকুয়াল টু 25। তো উত্তর রোধ হবে 25 ওহম। তো এই চিহ্নটা দিয়ে ওহম বোঝানো হয়। আর একটা জিনিস, ভি ইকুয়াল টু আই আর, বিভিন্ন অঙ্ক করার সময় ভি ইকুয়াল টু আই আর এই সূত্রটা ব্যবহার করতে পারি, কিন্তু আই ইকুয়াল টু আমরা আবার জানি, আমরা আই ইকুয়াল টু কিউ বাই টি এটাও জানি। তো যদি কোনো সময় অন্য রূপ লাগে তো এটার সাথে এটা কানেক্টেড, এটা আমরা এইভাবে লিখতে পারি, তাহলে কিউ বাই টি আর। তো এখানে আমি এই মানটা পুট করে দিলাম, তো এই টিটা এই পাশে চলে যাচ্ছে, ভি টি কিউ আর। এটাও একটা রূপ হতে পারে, যদি কোনো সময় কোনো অঙ্কে লাগে তো এটাও আমরা ইউজ করতে পারি। তো আজ এই পর্যন্তই থাকবে।